রাফি নামের এক যুবক শহরের নামকরা এক প্রতিষ্ঠানে চাকরি করত। আধুনিক জীবনযাত্রা, ব্যস্ত রুটিন, বন্ধুদের সাথে সময় কাটানোই ছিল তার জীবনের মূল ফোকাস। নামাজ, কোরআন কিংবা ধর্মীয় শিক্ষা তার কাছে ছিল বয়স্কদের কাজ। তবে তার মা সবসময় বলতেন, বাবা, একদিন তোমাকেও কবরে যেতে হবে। কবরের প্রথম রাত খুব কঠিন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নাও। রাফি মুচকি হেসে বলতো, আম্মু, এসব পুরনো দিনের কথা, এখন সময় বদলেছে। স্বপ্নের রাত। এক রাতে অফিস থেকে ফিরে রাফি গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ স্বপ্নে দেখল সে মারা গেছে। সে দেখে চারপাশে মানুষ কাঁদছে, তার দাফন চলছে। তাকে কাফনে মোড়ানো হয়েছে, মুখে তুলা, শরীরে মাটি, সবকিছু অনুভব করছিল সে। তারপর তাকে কবরে শোয়ানো হলো। কবরের ওপর মাটি ঢালার শব্দ, প্রতিটি ঢেলা যেন তার হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল। মাটি চাপা পড়তেই চারদিক অন্ধকার, এক অজানা ভয় ঘিরে ধরল। হঠাৎ দুটো ফেরেশতা হাজির হলেন। রাফি বুঝল, মুনকার ও নাকির। তারা জিজ্ঞেস করলেন, তোমার রব কে? রাফি থমকে গেল। সে তো জীবনে আল্লাহকে নিয়ে চিন্তাই করেনি। তোমার দিন কি? তোমার নবী কে? সে চুপ, জবাব আসে না। মুখ বন্ধ, চোখে অন্ধকার। আযাবের শুরু। ফেরেশতারা রেগে গেলেন। চারপাশের মাটি যেন আগুনে পরিণত হল। সাপ বিচ্ছুর আঘাত, আগুনের শিখা, একাকিত্ব আর ভয় সব একত্র হয়ে রাফিকে দগ্ধ করতে লাগল। সে চিৎকার করল, আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। আমি নামাজ পড়ব, কোরআন পড়ব, সদকা করব। কিন্তু তখন কেউ শুনল না। একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি সুযোগ পেয়েছিলে, কিন্তু অবহেলা করেছিলে। এখন কেবল প্রতিফল, আল্লাহর রহমত। হঠাৎ একটা আলো দেখা দিল। এক যুবক তার দিকে এগিয়ে এলো। তার মুখে শান্তি, পরনে সাদা পোশাক, হাতে কোরআন। রাফি জিজ্ঞেস করল, তুমি কে? যুবক বলল, আমি তোমার ছোট ছোট ভালো কাজ। একদিন তুমি এক গরিব শিশুকে পানি দিয়েছিলে, আরেকদিন তোমার মার মুখে হাসি এনেছিলে। এই কাজগুলোই তোমার জন্য একটু একটু করে আলোর পথ তৈরি করেছে। যুবক বলল, তুমি যদি দুনিয়ায় কেবল 5 ওয়াক্তে নামাজ পড়তে, অন্তত শুক্রবার কোরআন পড়তে, রমজানে রোজা রাখতে, তবে আজ কবর তোমার জান্নাতের বাগান হতো। ঘুম ভাঙল। রাফি চিৎকার করে উঠে বসল। হৃদয় জুড়ে ভয়, চোখে পানি। সে তখনই উঠে অজু করল, প্রথমবারের মতো গভীরভাবে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে সে কাঁদতে কাঁদতে সিজদায় বলল, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি ফিরে আসতে চাই আপনার দিকে। নতুন শুরু। সেই দিন থেকে রাফির জীবন বদলে গেল। এখন সে 5 ওয়াক্তে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, মাকে সময় দেয়, মানুষের উপকার করে। সে বুঝে গেল, দুনিয়া চিরস্থায়ী নয়। কবরের প্রথম রাত হবে সবচেয়ে বড় বাস্তবতা। এখনই প্রস্তুতি নিতে হবে। তাহলে গল্পটার শিক্ষা কি? 1. কবরের আযাব বাস্তব। হাদিসে বর্ণিত আছে, কবর জান্নাতের বাগানও হতে পারে, আবার জাহান্নামের গর্তও হতে পারে। 2. ছোট ছোট ভালো কাজও কবুল হতে পারে। 1 গ্লাস পানি, একটুখানি দান বা একবার হাসিমুখে কারো পাশে দাঁড়ানো, সবই আমল। 3. তওবার দরজা খোলা। যতই গুনাহ করো, যদি তওবা করো, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। 4. মাকে ভালোবাসা জান্নাতের চাবি। হাদিসে এসেছে, জান্নাত মা বাবার পায়ের নিচে। উপসংহার। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবন খুব ছোট। কবরের প্রস্তুতি এখনই নিতে হবে। আমরা অনেক কিছুতেই সময় দিই, কিন্তু প্রকৃত প্রস্তুতি নিচ্ছি তো? আসুন আজ থেকে বদলে যাই। 5 ওয়াক্ত নামাজ, কোরআন পাঠ, সদকা এবং মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কবরে আলো দিতে পারে।